আইসিডিএস এর দারুণ চাকরির বিস্তারিত একটা ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিও। পাই টু পাই জানাবো যে আইসিডিএস এর কি কি পজিশন হয়, কেমন কোয়ালিফিকেশন, চাকরি কি, সিলেবাস কি, কিভাবে প্রিপারেশন নেবো, স্পেশালি আইসিডিএস সুপারভাইজার পজিশনের জন্য। তাই ভিডিওটা খুব তাৎপর্যপূর্ণ, মন দিয়ে দেখো, সম্পূর্ণভাবে বোঝো, জেনে বুঝে সঠিক প্রস্তুতির মাধ্যমে নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো। চলো ভিডিওটা শুরু করছি। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. দেখো, আইসিডিএস পশ্চিমবঙ্গে আইসিডিএস নিয়োগ 2026 সম্পূর্ণ গাইড তুমি এখান থেকে পেয়ে যাবে। কি কি জানতে পারবে তুমি? যোগ্যতা, পরীক্ষার প্যাটার্ন এবং প্রস্তুতির কৌশল। তো মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে সুপারভাইজার পজিশনে 1000 এবং টোটাল এক্সপেক্টেড ভ্যাকেন্সি 16,000, বাকি 15,000 ওয়ার্কার এবং হেল্পার পজিশনের জন্য থাকবে। এটা মেজর ড্রাইভ হতে চলেছে আইসিডিএস এর উপরে। ঠিক আছে, এখানে কিভাবে কি হায়ারার্কি অনুযায়ী কাজটা হয় দেখো। সবার নিচে থাকে অঙ্গনারী হেল্পার, ঠিক আছে, যারা সহায়তা ও যত্নর জন্য কাজ করে। তারপর অঙ্গনারী ওয়ার্কার, আগেরটা ছিল হেল্পার, এটা ওয়ার্কার, এটা এডুকেশন হেলথ ব্যাপারটা নিয়ে কাজ করে। তাদেরকে মনিটরিং করার জন্য সুপারভাইজার, তাদেরকে আমরা বলছি আইসিডিএস সুপারভাইজার, যে টোটাল ব্যাপারটা তদারকি এবং রিপোর্টিং করে। একজন সুপারভাইজারের দায়িত্ব কি থাকে? 25 থেকে 30টি অঙ্গনারী কেন্দ্রের তদারকি করা। নেক্সট, শিশুদের পুষ্টি এবং মায়েদের স্বাস্থ্যের রিপোর্ট তৈরি করা। নেক্সট, ওভারসিং ভ্যাকসিনেশন গাইডেন্স, মানে টিকাকরণ কর্মসূচির গাইডলাইন এবং পরিচালনা করা। নেক্সট, অঙ্গনারী ওয়ার্কার, প্রি প্রাইমারি এডুকেশন ফর চিলড্রেন, 3 থেকে 6 বছরের বাচ্চাদের এডুকেশন প্রোভাইড করা। পরিপূরক পুষ্টিকর খাদ্য বন্টন করা। গর্ভবতী মহিলা এবং নবজাতকদের তালিকা তৈরি করা, এটা হচ্ছে তাদের কাজ। অন্যদিকে আরেকটা পজিশন আমরা দেখতে পাই, যেটা অঙ্গনারী হেল্পার বলা হয়। সেটা কি? কেন্দ্রের দৈনন্দিন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার রান্না করা, শিশুদের নিরাপত্রে কেন্দ্রে আনা এবং বাড়ি পৌঁছে দেওয়া। সো কোয়ালিফিকেশন কি লাগছে সুপারভাইজারের জন্য? গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। ওয়ার্কারের জন্য 10 বা 12 ইকুইভ্যালেন্ট, মানে ন্যূনতম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। আর যারা সহায়িকা বা হেল্পার হবে তারা 8 পাস হলেই কাজটা করতে পারবে। বয়সের সময়সীমা 18 থেকে 39। এখন গভর্নমেন্টের 5 বছর রিল্যাক্সেশন আছে, তাই এটা তুমি প্রায় 45 পর্যন্ত কনসিডার করতে পারো। এসসি এসটি হলে আরও 3 আর 5 বছর অ্যাড করে নাও, আর কোনো চিন্তা নেই। কিন্তু এটা মহিলাদের জন্যই অ্যাপ্লিকেবল, মহিলা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। মাস্ট রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি, বাংলা লেখা, পড়া এবং বোঝা তোমাকে জানতে হবে। কর্মী সহায়কদের সংশ্লিষ্ট ব্লক বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে, তুমি যেই ব্লকে কাজ করবে সেখানকার বাসিন্দা হতে হবে। সুপারভাইজারের পরীক্ষা কিভাবে হয়? প্রথম একটা প্রিলিমিনারি পরীক্ষা, যেটা 100 মার্কসে হয়। তারপর মেইন পরীক্ষা, যেটা 400 মার্কসে হয়। তারপর একটা ইন্টারভিউ হয় 50 মার্কসে। তারপর তুমি টোটাল 550 মার্কসে তোমার ক্যালকুলেশন হয়। তো প্রিলিমিনারি এক্সাম সিলেবাসে কি থাকে? 60 মিনিট সময় পাবে তুমি। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, পাটিগণিত বেসিস থাকে, রিজনিং থাকে। 100 এমসিকিউ, 100টা এমসিকিউ থাকে। প্রিলিমিনারিতে কোনো ইংরাজি নেই। নেক্সট, পেপার মেন প্যাটার্ন, যখন মেন পেপারে যাবে, পেপার 1 ইংলিশ 100 মার্কস 90 মিনিট। পেপার 2 বেঙ্গলি রিজিওনাল 10 মার্কস 90 মিনিটস। পেপার 3 জেনারেল স্টাডিজ, এখানে 100 মার্কস 90 মিনিটস পাবে। সাধারণ জ্ঞান থাকে 10 স্ট্যান্ডার্ডে। আর পেপার 4 অ্যারিথমেটিক 100 মার্কস 90 মিনিটস। পাটিগণিত টোটাল 400 নাম্বার তোমাকে ক্যালকুলেট করে করতে হবে। নেক্সট, রিটেন এক্সাম হবে, সিলেকশন, যেটা ওয়ার্কার অ্যান্ড হেল্পারদের জন্য একটা রিটেন পরীক্ষা, যেখানে 90% মার্কস থাকবে। আর একটা ইন্টারভিউ, যেখানে 10% মার্কস থাকবে। দুটো দেখে তোমাকে সিলেকশন করা হবে। সিলেবাসে কি থাকবে? বাংলা, পাটিগণিত, পুষ্টি ও জনস্বাস্থ্য, সাধারণ জ্ঞান, ইংরেজি ও ব্যাকরণ। সো স্যালারি মোটামুটি সহায়িকাদের 10,500, ওয়ার্কারদের 15,500, আর যারা সুপারভাইজার 37,600। সো যারা সত্যি সত্যি চাকরিটা পেতে চাইছো, এখন থেকেই ভালো করে প্রিপারেশন শুরু করো।
স্টার্ট আর্লি, এখন থেকে শুরু করো। প্রিলিমসের জন্য জিকে, পাটিগণিত, রিজনিং শক্তিশালী করো। মেন্স পরীক্ষার জন্য নিয়মিত ডেসক্রিপটিভ লেখার অভ্যাস করো। স্থানীয় খবর ও পুষ্টি সংক্রান্ত তথ্যের দিকে নজর দাও। সুবর্ণ সুযোগ, আরও যদি সহযোগিতা দরকার হয় আমাদের হেল্পলাইন নাম্বার 98300925212228 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা সর্বতভাবে তোমাকে সহযোগিতা করব। দারুণ সুযোগ, সুবর্ণ সুযোগ, এটা কাজে লাগাও। আর দেখো, আমরা এমনভাবে কোচিং বা ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করি। দেখো, একটা গভর্নমেন্ট চাকরির জন্য যখন স্টুডেন্টরা আসে একটা কোচিং সেন্টারে, 100 জন যদি ভর্তি হয় তার মধ্যে 5 জন সরকারি চাকরি পায়, বাকি 95 জনের কি হবে? তাও 3 থেকে 5 বছর পর। তার জন্য কনভলিউশন ভাবে আমাদের আর একটা দারুণ জিনিস আছে বা দারুণ অপশন আছে, গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জব। আর তোমরা জেনে গেছো হয়তো, গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল এখন এত সুযোগ সুবিধা চলে আসবে। দেখো, ইকুইভ্যালেন্ট টু গভর্নমেন্ট জব হবে, বাট সমান হবে না। মানে তোমার পিএফ, গ্র্যাচুইটি, এই ধরনের সম্ভাবনাগুলো এসে গেছে, সেটা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। তাই সব মিলিয়ে তুমি 360 ডিগ্রি বা সব রকম, দেখো তুমি এটা গ্যারান্টি দিতে পারো না যে তুমি সরকারি চাকরি পাবে যতই ভালো, কারণ সিট তো লিমিটেড। সেকেন্ড, চাকরি না পেলে কি না খেয়ে মরে যাবে? তোমাকে কিছু তো করতে হবে না। গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল করো, প্রাইভেট কর্পোরেট অনেক চাকরি আছে। আর সেই অল অ্যারাউন্ড সাপোর্ট ওয়েস্ট বেঙ্গলে কনভলিউশন এডুকেটই তোমাকে প্রোভাইড করে। তাই নির্দ্বিধায় আজকে আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও। 1 মাসের মধ্যে তোমার জীবনে যদি পরিবর্তন না আসে, আমি আর ভিডিওই বানাবো না। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্রতিদিন আমাদের সাথে সংযুক্ত থাকে, নিজের মধ্যে যে হতাশা, ব্যর্থতা ভরে নিয়েছো সেটাকে মুক্তি পাও। আমাদের সাথে যুক্ত থেকে নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো। একটা লাইক দিতে ভুল করবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।